সালাবার বন্ধুর বিবির হাতের দিকে সালাবার নজর গেছে, শয়তান প্রোটেকশন মাইরা দিছে। শয়তান কয় সালাবারে তাকায়া দেখ তোর বন্ধুর বিবির হাত কত সুন্দর, না জানি বিবি কত সুন্দর। বুঝতেছেন নি? কয় তোর বন্ধুর বিবির হাত কত সুন্দর, না জানি তোর বন্ধুর বিবি কত সুন্দর। তোর বন্ধু গেছে জিহাদের ময়দানে, বাড়ির মধ্যে কেউ নাই, একলা বাড়ি, তাড়াতাড়ি ঢুকে যা। চিৎকার মেরে কি নাউযুবিল্লাহ বলা যায় না? সাহাবী রাসূল হযরত সালাবা সাজদার ভিতরে পড়ে পড়ে কান্না করতেছে। মদিনার আনসার সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে গাজী হয়ে আসে। সাহাবী মদিনার আনসার সাহাবী তাবুকের জিহাদ থেকে বাড়ির মধ্যে আসছে, বিবির কাছে গেছে। বিবি রে বলো বলো, আমার বন্ধু সালাবা তোমার সাথে কেমন আচরণ করছে রে? আল্লাহ আল্লাহ বলে না কি মলা শুনো না, না জানি কই রাজি আমরা কি গুণ। আমরা লাগে তোমার মায়া লাগে নি, আমরার গুণা তুমি মাফ করছো। বলো আল্লাহ। বাবা গুণাটা সামনে দিয়ে আল্লাহ বলো আল্লাহ, জবান করে বলো আল্লাহ, বলো ইয়া আল্লাহ, আমরার গুনাহ তুমি মাফ করছো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজিজি এসটি মিডিয়া ইসলাম ইউটিউব চ্যানেল। চরের কান্দা গাউসিয়া মসজিদের উদ্যোগে ওয়াজ এবং দোয়ার মাহফিল। আজকের এই মানে নূরানি চরের কান্দা গাউসিয়া মসজিদের উপলক্ষে আজকের আয়োজিত মাহফিল। এই মাহফিলে যারা এসেছে সবাই জবান বলে বলেন হায়াতের মালিক কে? হায়াতের মালিক হলো আমার আল্লাহ, মওতের মালিক হলো আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বাদশারে ফকির বানিয়ে দেয়, আবার ফকিরকে মুহূর্তের ভিতরে আল্লাহ বাদশা বানিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? বেড়াগিরির জায়গা দুনিয়াতে নয়, অহংকারের জায়গা দুনিয়াতে নয়। অহংকার হলো আল্লাহর চাদর, আল্লাহর চাদরে ধরে যারা টানাটানি করবে, ওয়াল্লাহি বিল্লাহি তাআল্লাহ, হায় 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 হায়, আল্লাহর সাথে পাল্লা দিছে নমরুদ ধ্বংস হয়ে গেছে, আল্লাহর সাথে পাল্লা দিছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন বাবা ঠিক না ঠিক? পুরাতন রাজারা জমিন শাসন করেছেন, বহু পুরাতন রাজাদের আগে আরো অনেক রাজারা জমিন শাসন করেছেন। আজকে ১,৫০০, ২,০০০, ৪,০০০ বছর আগে যারা জমিনে ছিল, আজকে আমি নাই মদিনা আছি চরের কান্দা মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন ১,৫০০, ২,০০০ বছর আগে যারা কবরে গেছে, আজকে তাদের কবর কুইরা তাদের কবরে তাদের পাওয়া যায় বনি রে বাবা? একটু জোরে কই রে। আরে ১,৫০০ তো অনেক পরে রে আপু। ১০০ বছর আগে যারা মারা গেছে তাদের কবর করলে কবর হাড্ডিও নাই, গুড্ডিও নাই। আর আল্লাহর ওলি যারা হইছে গো, হায় হায়, আমার বিভাগের নাম হলো সিলেট। কি নাম? আমার বিভাগের নাম সিলেট। দাঁড়ায়া দেখেন না পারলে বসে যায়েন। আমার বিভাগের নাম হলো সিলেট। আমার সিলেটে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, উনার নাম হলো
বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি, আরেকজন হলো বাবা শাহপরান ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর কসম করে মনে বাবা শাহজালাল এত বড় ওলি ছিলেন, নামাজের মুসল্লা ভিসায়া সুরমা নদী পাড়ি দিছে। আল্লাহর ওলির যদি এত বড় ক্ষমতা হয়, আপনারা চরের কান্দার মানুষ, ভৈরবের মানুষ, কালিকা প্রসাদের মানুষ চিৎকার মেরে জবান খুলে বলেন, আল্লাহর ওলিরা যদি নামাজের মুসল্লা দিয়ে সুরমা নদী পাড়ি দিতে পারে, আমার কামলাওয়ালা জিন্দা নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? দুই হাত তুলে একটা স্লোগান দেন। মারহাবা জোরে কোন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে রাসূলের মহব্বত সব চাইতে বেশি, নবীর প্রেম সব চাইতে বেশি। ওরে আমার বন্ধু, ওরে আমার চোরের কান্দার বাবা, গভীর কান্দে শুনে যাবেন। আমি বলেছিলাম বহুত রাজারা জমিন শাসন করেছেন, আজকে রাজা নাই। এমন বড় 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 জমিদার ছিল, যেই জমিদারের বাড়ি দিয়ে মানুষ খালি পায়ে যাওয়া লাগছে। জমিদারের ভয়ে, জমিদারের হুঙ্কারে মানুষ খালি পায়ে যাওয়া লাগছে। আজকে জমিদার নাই, কোথায় গেল হুঙ্কার, কোথায় গেল পাওয়ার? জমিদার নাই, আজকে জমিদার কবরে মাটির সঙ্গে মিশে গেছে। আজকে জমিদারের বাড়িতে চামচিকারা বাস করে, চামচিকারাও ময়লা গিয়া বাসের সঙ্গে মাটির সঙ্গে মিশে গেছে। আজকে জমিদার নাই, চামচিকা নাই, জমিদারের বাড়িতে মশা মাছি পোকামাকড় বাস করে। অর্থাৎ বোঝা গেল দুনিয়াতে কোনো মানুষের পাওয়ার নাই, একজনের পাওয়ার আছে। জবান খুলে বলো, তিনি কে? তিনি কে? একজনের পাওয়ার আছে না আব্বু, তিনি বলেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী, এই সাহাবীর নাম হলো হযরতে সালাবা। মারহাবা কোন। আমি খুব মনোযোগ দিয়ে বয়ান শুনবেন। আমি কিন্তু প্রচুর মানুষ লাগে আমি ওয়াজ করতে, কিন্তু আজকে চোখ বন্ধ করে ওয়াজ করতে হবে, কারণ বুঝতে হবে আমার খুব। এরপর ইমানতান্ত্রিক কথা বলতে আমি 10,000 লোকের সামনে যে কথা বলি, আপনাদের সামনে এই কথাগুলো বলতেছি, একটু মনোযোগ দিবেন। আমি কি বলি একটু শুনে যাবেন। নবীর সাহাবী, মুহাজির সাহাবী হযরতে সালাবা, যেই সালাবা নবীরে ভালোবাসে, এমন একজন সাহাবী। ওই সাহাবী মক্কাতুল মুকাররমায় থেকে মদিনাতুল মুনাওয়ারা আসে। মদিনার একজন সাহাবী আনসারের সঙ্গে বন্ধুত্ব হলো। হযরতে সালাবার মনে ইচ্ছে হলো সালাবা নবীর সঙ্গে তাবুকের জিহাদে যাবে। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? সালাবার ইচ্ছা হলো বন্ধুর সঙ্গে তাবুকের যুদ্ধে যাবে। মদিনার আনসার সাহাবী সালাবারে নিয়ে নবীর কাছে গেছে। মনোযোগ দিয়ে নবীর কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার রাহমাতান লিল আলামিন, কে কে যুদ্ধে যাবে? আমার নবী ঘোষণা দিয়েছেন। নবী ঘোষণা দেওয়ার সময় অসংখ্য অগণিত সাহাবীদের নাম নবী বর্ণনা করেছেন। মদিনার আনসার সাহাবীর নাম নবী বলেছে, কিন্তু সালাবার নাম নবী বলে নাই। খুব খেয়াল, মদিনার আনসার সালাবার বন্ধুর নাম নবী বলেছেন, কিন্তু সালাবার নাম বলে নাই। এবার বন্ধু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু সালাবার ইচ্ছে ছিল আপনার সঙ্গে জিহাদে যাবে। ওগো মায়ার নবীজি, আপনি মেহেরবানি করে আমার নামের সাথে আমার সালাবার নামটা দিয়ে দেন। সালাবার ইচ্ছে হলো দয়াল নবীর সঙ্গে জিহাদে যাবে গো। আর আমরা দেশের বন্ধু হইলে ইচ্ছা হইলো দুইটা মিলে আকাম করব। কথা কোন নাকি? আমরা দেশের বন্ধু একটা একটা কয় দুইটা মিলে আকাম করব, কুকাম করব। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়ে করব। আমি পাগল মানুষ, আজকে সময় না আরেকদিন কয়া যায়, একবারে ফিনিশ মেরে সময় নাই আমার, বয়ান অনেক লম্বা। আমরা দেশের বন্ধু, হাই হাই দুনিয়া নিয়ে পড়ছে। আর সালাবা
কই জীবন গেলে গেছে নবী ছাড়বো না। সুবহানাল্লাহ কোনা বই রইছে বেটা, শীত করতেছে, শীতে কুটকুইলা রইছে বেটা, আর আপনারা এভাবে আজ যা ফকরের ভিতরে হাত ডুয়ায়া এরপর সুবহানাল্লাহ কোন না, সুবহানাল্লাহ কোন। সবাই তো খায়া দেয় আছেন, আমি তো খাইছি না। ইওয়াজ করে ইওয়াজ উগে খাইতাম না, ডাইরেক্ট উঠে যাবো না। নাইমুদ্দিন আজাদের খাওয়ান লাগে না, নবীর কথা বলে এমনি ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা কন না ঠিক কিনা? বাট আমরা গরম শুনবি, আমরা গরম নবীর প্রেমী। কথা কন না ঠিক না, বলেন না। নবীর খেয়াল দিয়ে বুঝে যাবে না, বয়ান খুব ইমানতান্ত্রিক। নবীর সাহাবী হযরত সালাবা বলে, বন্ধুরে তোমার নাম নবী বলেছেন, কিন্তু আমার নাম নবী বলে নাই। আমার ইচ্ছা ছিল আমি যুদ্ধে যাব। এবার সাহাবী আনসার সাহাবী নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে ওগো নবীজি আমার বন্ধুর নামটা বসায় দেন। নবী বলে, সাহাবী আমি যার ঘোষণা দিছি সে যাবে, যার বলে নাই সে যাবে না। আমি নবীর জবান মুবারকের ভাষা, আমি যাকে বলেছি সে যুদ্ধে যাবে, সিদ্ধান্তের পরিবর্তন হবে না। এবার সালাবার বন্ধু আনসার কৌশল কাটাইছে। আনসার কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো আমার বন্ধু সালাবারে আপনি যুদ্ধে নিয়ে যান। আমি আনসার সাহাবী, আমার বাড়িটা হলো একা, আমার একটা বিবি আছে। মনোযোগ, এখন ওয়াজের মূল পয়েন্ট। হযরত সালাবার বন্ধু বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা একা, আমার বাড়ির মধ্যে আমার সুন্দরী বিবি থাকে। আমার বিবি এতই সুন্দর, আমার বিবিরে যদি পরপুরুষ দেখে পাগল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আমার বন্ধু সালাবারে যুদ্ধে নিয়ে যান, আমি আমার বিবির কাছে থাকি। বাড়িতে কেউ নাই, বিবি একলা থাকে। নবী ডাক কয়, বন্ধু একটা কাজ দিব, তোমার সালাবার নাম যেহেতু যুদ্ধের ঘোষণা বলি নাই, তুমি যুদ্ধে যাইবা, আর তোমার বাড়ির ভিতরে তোমার সুন্দরী বিবি আছে, তবে অসুবিধা নাই, সালাবা যুদ্ধে যাবে না, সালাবা তোমার বাড়ি পাহারা দিবে, তোমার বিবিরে দেখে রাখবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আনসার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আছে, আমি থাকি, আমার বন্ধু সালাবারে নিয়ে যান কৌশল কাটায়। আর নবী বলে, তুমি আমার সাথে জিহাদে যাও, আমি তো ঘোষণা দিছি সিদ্ধান্তের পরিবর্তন হবে না, তোমার বন্ধু সালাবা তোমার বাড়িটা পাহারা দিবে, আমি নবীর হুকুম। এখন বন্ধু কি আমানতের খেয়ানত করতে পারে? হুকুম দিছে কে? নবী। হুকুম দিছে কে? নবী। মনোযোগ, হাই হাই প্রেমের কাজ কারবার। হযরত সালাবারে নবী হুকুম দিয়েছে, বন্ধুর বাড়ি সালাবা পাহারা দিবে। এবার নবীর সঙ্গে আনসার সাহাবী যুদ্ধের ময়দানে গেছে। হাই রে, সালাবা বন্ধুর বাড়ি পাহারা দেয়, সুন্দর কবজারা দেখছে। আমার দিকে তাকান। আরে সালাবার বন্ধুর বিবির হাতের দিকে সালাবার নজর গেছে। শয়তান প্রোডাকশন মাইরা দিছে। শয়তান কয়, সালাবারে তাকায়া দেখ, তোর বন্ধুর বিবির হাত কত সুন্দর, না জানি বিবি কত সুন্দর। বুঝতেছেন নি? কয় তোর বন্ধুর বিবির হাত কত সুন্দর, না জানি তোর বন্ধুর বিবি কত সুন্দর। তোর বন্ধু গেছে জিহাদের ময়দানে, বাড়ির মধ্যে কেউ নাই, একলা বাড়ি, তাড়াতাড়ি ঢুকে যা। চিৎকার মেরে কি নাউযুবিল্লাহ বলা যায় না? আরে সাহাবী তো, সালাবা তো সাহাবায়ে রাসূল, রাসূলের সাহাবী মারহাবা কয় না। শয়তানের দোকান ভিতরে সালাবা পড়ে গেছে। হায় হায়, শয়তানের দোকার ভিতরে পড়ে সালাবা বন্ধুর স্ত্রীর হাতের মধ্যে চেপে ধরছে। একবার জোরে কি নাউযুবিল্লাহ বলা যায় না? হাতের ভিতরে চেপে ধরেছে। আর সালাবার বন্ধুর বউ কি কই জানেন নি? সালাবার বন্ধুর স্ত্রী একটা চিৎকার মারা ডাক দেখো, সালাবারে তুমি কি ভুলে গেছো তুমি সাহাবী রাসূল, তুমি রাসূলের সাহাবী, কি করতেছো? এখনো সময় আছে,
আল্লাহরে ভয় করো। শরীরে পশমটা দাঁড়াই গেছে। আরে বন্ধুর স্ত্রী কয় সালামা, আমি তোমার বন্ধুর স্ত্রী, নবী তোমার কাছে আমার আমানত দিয়ে গেছে, কিভাবে আমার হাতের ভিতরে ধরছো? এখনো সময় আছে, তুমি তো নবীর সাহাবী। হায় হায়, এই কথা বলার পরে হযরতে সালামা শুধু হাতের ভিতরে ধরছিল, ঠাস করে হাতটা ছেড়ে দিয়ে কয় হায় হায়, কি করছি, এত বড় ভুল আমি করে ফেলেছি। আল্লাহ গো, আমি তো সাহাবী রাসূল, আমি আজকে আমানতের কিয়ানত করছি, না জানি এই অবাধ্য গোলামের পরিণতি কি হয়। বাবা কথা কয় না। আর আমরার দেশের মহিলারা হইলে কইব, এই ভাইসা ভাই, তোমার ভাই তো করে নাই। এই এই কথা কোন নাকি লিগা বসো, কানে উপরে এসে বসো, মিডিয়া শুরু, কথা কোন ঠিক কি না? হযরতে সালামা যখন বিবি বলে আল্লাহরে ভয় করো, সালামা হাতটা ছেড়ে দিয়ে একটা দৌড় মারছে, আপনি একেবারে মদিনার পাহাড়ে চলে গেছে। পাহাড়ে গিয়ে একটা সেজদা মারছে রে, আল্লাহর চিৎকার মাইরা কয়, আল্লাহ গো, আমি কত বড় জুলুম মাসকে করছি, আমি আমানতের কিয়ানত করছি, বন্ধুর বউডারে আমার আমানত দিয়ে গেছে দেখবা লাগে, আর আমি শয়তানের পাল্লায় পড়ে বন্ধুর বিবি স্ত্রীর সৌন্দর্যের উপরে লোভ করছি, হাতের মধ্যে চেপে ধরছি। আল্লাহ আমার মাফ করে দাও, না জানি অবাধ্য গোলামের পরিণতি আজকে কি হয়। একবার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যায় না? বেশি কিছু করে নাই, শুধু হাতটা ধরেছে, ঠিক কিনা? হাতটা ধরেছে, কত বই আসছে, আপনি আমি কত কিছু করছি, একটা বার বই আসে না। আমি অনুরোধ করে দিয়ে যাই যুবক ভাইদেরকে, আমার ভাইরা এখনো সময় আছে, আল্লাহরে বই করু, এখনো সময় আছে, হাসরকে বই করু, এখনো সময় আছে, জাহান্নামের লেলিহান আগুনকে বই করো, যে আগুনের ভিতরে পড়লে আল্লাহর কসম সহ্য করতে পারবা না। কথা বলেন বাবা, ঠিক না বিধি? সাহাবী রাসূল হযরত সালামা সাজদার ভিতরে পড়ে পড়ে কান্না করতেছে। মদিনার আনসার সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে গাজী হয়ে আসে। সাহাবী মদিনার আনসার সাহাবী তাবুকের জিহাদ থেকে বাড়ির মধ্যে আসছে, বিবির কাছে গেছে, বিবি রে বলো বলো, আমার বন্ধু সালামা তোমার সাথে কেমন আচরণ করছে রে? না আরেকটু জোরে দেখে আমার বাবা। হযরত সালামার কথা বন্ধু জিজ্ঞেস করছে, বিবি রে কি আচরণ করছে, আজকে তুমি আমারে বলে দিয়ে যাও। বিবি চোখের পানি ফেলে, স্বামী আপনার বন্ধু সালামা যথারীতি আমাকে দেখে রাখছে, কিন্তু আপনার সালামা একটা ভুল করছে গো স্বামী, শয়তানের পাল্লায় পড়ে, শয়তানের দুকায় পড়ে আমার হাতে সৌন্দর্য দেখে আমার সৌন্দর্যের উপরে লোভ করছিল, তবে বেশি কিছু করে নাই, হাতের ভিতরে ধরছিল, আমি আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়েছি, ঠাস করে হাতটা ছেড়ে একটা দূর মারে পাহাড়ে গেছে। ওই যে গেছে তওবা করতেছে, এখনো মদিনায় আসে নাই। আল্লাহু আকবার। খুব গভীরের কথা বলতেছে, একদম গভীরের কথা, ডান বাম যাই নাই, সময় নাই, খুব গভীরের কথা বলতেছি। একটু চিন্তা করেন আপনি আমি কি করি। না না শুনে কোন ঠিক না।
হযরত সালাবা মদিনা ছেড়ে পাহাড়ে গেছে, এখনো আসে নাই। আর সালাবার বন্ধু গাজী হয়ে ফিরে আসছে রে বাবা। এবার ফিরে এসে বিবি যখন এই কথা বলছে, আর দেরি করে নাই রে বন্ধু, একটা দৌড় মারছে বন্ধুর কাছে। বন্ধু কেমন শুনে যান, বন্ধু কেমন শুনে যান, একটা দৌড় মারছে, যায় দেখে পাগলা পাহাড়ে সাজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। একবার জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এই পাগলা পাহাড়ে সাজদায় পড়ে চোখের পানি পালায়া কাঁদতেছে। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে কোন দেখে কি দেখে না? এই পাগলা কাঁদতেছে। আমি বলছিলাম একটু চা দেওয়ার কথা, একটু চা কথা বলছিলাম। আমি তো কষ্ট হয় প্রত্যেকদিন মাফি তো আব্বু, একটু চা চা। আমার যুবক ভাইরা কবির খেয়াল শুনে যান। হযরত সালাবা মদিনাতুল মুনাওয়ারায় পাহাড়ে উঠে সালাবা কাঁদতেছে। আপনারা জবান খুলে বলেন, সালাবা কার বয়ে কান্দে? জোরে কোন কার বয়ে কান্দে? আল্লাহ আল্লাহ বলে না কি মলা শুনো না, না জানি কই রাজি আমরা কি গুণ। আমরা লাগে তোমার মায়া লাগে নি, আমরার গুণা তুমি মাফ করছো। বলো আল্লাহ। বাবা গুণাটা সামনে দিয়ে আল্লাহ বলো আল্লাহ। জবান করে বলো আল্লাহ। বলো ইয়া আল্লাহ, আমরার গুনাহ তুমি মাফ করছো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে চরের কান্দার বন্ধু, এই মাহফিলে আমার পীর সাহেব হুজুর শরীফ রাজীব বাবা আমারে দাওয়াত করছে। এই গ্রামে আমার বহুত পীর ভাই আছে, বহুত পীর বোন আছে, অন্যান্য দরবারের মুরিদান আছে। যে যেখানের দরবারের মুরিদ সবারই বলে দিয়ে যায়, একটু তওবার নিয়তে বসে যাও। চিৎকার মেরে বলেন, বান্দারে আল্লাহ কোরআনে বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দুনিয়া থেকে বান্দা নৈরাশ হয় না। যত বড় গুনাহ করো, তোমার গুনার পাহাড় যদি অনেক বড় হয়, আল্লাহর কসম রে, তোমার গুনাহ যদি পাহাড় উহুদ পাহাড় সমতুল্য হয়, আল্লাহর দয়া এর চাইতে আরো বেশি। আল্লাহ কত জোরে কোন। গুনাহ যদি উহুদ পাহাড়ের চাইতে অনেক বেশি হয়, আমার আল্লাহর দয়া অনেক বেশি। ওরে আমার বন্ধু, হযরতে সালাবান চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হযরতে আনসার গিয়ে বলে, এ আমার সালাবা গো, সালাবা তুমি আর চোখের পানি ফালায়া ফালায়া কাদার দরকার নাই, আমি তোমার বন্ধু, তোমারে ক্ষমা করে দিছি রে পাগলা। আর কিছু রে কিছু ভালো লাগে, খুশি না বেজা? বন্ধু কি করে? বন্ধু কি করে? আমি তোমাকে মাফ করে দিছি। কেউ যদি মাফ করে দেয়, এর উপর আর কিছু আছে? আপনি একজন মানুষকে যতই মারধর করেন, মারধর করার পরে আপনি যদি একটু আজিজ হয়ে নম্র হয়ে ওই মানুষটাকে গিয়ে ভাই আমরা মাফ করে দে, আল্লাহর কসম করে বলি, সে যতই রাগ করুক না কেন, মাফের উপরে আর কিছু নাই। মাফ করতে শিখে, সবাই মাফ করতে পারে না। মাফ করা কিন্তু মহৎ গুণ, একটা উত্তম কাজ হলো মাফ করে দাও। সবাই মাফ করতে পারে না, কথা কোন ঠিক কিনা? কেউ যদি আপনারা লাঠি দিয়ে পিঠায়, আপনি বলবেন তোর বাপের ক্ষমতা থাকলে দাঁড়া, আমি লাঠি নিয়ে আসছি। কেউ যদি আপনারা থাপ্পড় দেয়, আপনি উল্টায় বলে তুই দাঁড়া এখানে, আসতেছি, তোর খবর আছে। এটা আমরা খাচ্ছি। আর আমার নবীর কাছে একজন ইহুদি থাপ্পড় মেরেছে,
আমার নবী ইহুদির হাতে ধরে বলতেছে, ভাই আমারে তাপ্পর দিছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? না না, জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আহা বাঙালি, নবী থাপ্পড় খাওয়ার পরে বলে তোমার হাতে ব্যথা পাইছো কিনা, আর আমরা থাপ্পড় দিলে 14 গোষ্ঠী উল্টা দিলে বলে আপনারা যে আওয়াজ দিতেছেন মনে হইতেছেন আপনারা এদিকে কিচ্ছু নাই, মারলে কোন আলহামদুলিল্লাহ ভাই ফিরা গেছি ভালো হয়েছে। হ্যাঁ, আজকে সময়টা নেই, সানোটা ছেড়ে দিন। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান, সালাবা কার বয়ে কান্না করে? একটু জোরে কয়, কার বয়ে? আল্লাহ দেখে কি দেখে না? সালাবা কাঁদতেছে, কান্না করতে করতে পাগল হয়ে গেছে। সালাবা যখন কান্না করেন, হযরতে সালাবার বন্ধু মহা আনসার সাহাবী গাজী হয়ে ফিরে এসেছি। সাহাবী ডাক ডাক, এ সালাবা, আমি তোমারে মাফ করে দিয়েছি। সালাবা কি বলে জানেননি? সালাবা চিৎকার মেরে ডাক দেখো, বন্ধুরে তুমি মাফ করলে চলবে না, আমারে আমার আল্লাহ মাফ করছেনি। কি বলে? তুমি আমারে মাফ করলে হবে না, আল্লাহ আমারে মাফ করছেনি। কত করছে কি? শুধু হাতে ধরছে, বেশি কিছু করে নাই। হাতে ধরা কি খুব বড় অন্যায়? বেশি কিছু করে নাই। এত ভয় আসছে, আল্লাহর ভয়। হযরত সালাবা বলে, বন্ধু আল্লাহ আমারে মাফ করছেনি। এই কথা বলে বলে সালাবা চোখের পানি ফালায় কান্না করে। এবার মদিনার আনসার সাহাবী বলে, সালাবা রে, চলো চলো, তুমি এত বই পাইছো, তোমারে নিয়ে যাই আবু বকরের দরওয়াজায়। আবু বকর তো ইসলামের প্রথম খলিফা, যদি আবু বকরের কাছে যায়, আবু বকর তোমার জন্য নবীর কাছে সুপারিশ করবে। এ আমার ছোড়ার কান্দার আব্বু, হযরতে সালাবার বন্ধু বলে, বন্ধু চলো নিয়ে যাই। হযরতে সালাবা চোখের পানি ফেলায় বলে, বন্ধুরে আমি তো আসামি, আমারে কিভাবে তুমি নিয়ে যাইবা? আব্বু কথা বলেন না, বলে আমি তো আসামি, আমার কিভাবে নিয়ে যাইবা? আমার দিকে একদম টেনশন থাকা, বলে আমি তো আসামি, কিভাবে নিয়ে যাইবা? সালাবার বন্ধু বলে, চলো নিয়ে যাই। বলে না না। সালাবা কি বলে জানেননি? বলে আসামিরে যেমন ভাবে কাঠগড়াই হাত বেঁধে রশি বেঁধে নেওয়া হয়, আমার দুইটা হাতের ভিতরে রশি বাঁধো, আমারে আসামির মতো টেনে টেনে আবু বকরের কাছে নিয়ে যাও। কি বলে? আমার হাতে রশি বাঁধো, আমি যে অপরাধ করেছি, আবু বকরের দরওয়াজায় টেনে টেনে আসামির মতো নিয়ে যাও। মাত্র হাত ধরছে, বেশি কিছু করে নাই। সাহাবী রাসূল, কত ভয় আসছে। আল্লাহু আকবারটা জোরে কর না কেন? আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। সাহাবী হযরত সালাবা বলে, আমারে রশি বেঁধে নিয়ে যাও। সালাবা হাতের ভিতরে রশি বাঁধছে। একবার জোরে জোরে কহেন আল্লাহু আকবার। চা দিয়ে দিন, বিশেষ করে কষ্ট হইতেছে, কষ্ট নিয়ে না বাবা, একটু মনোযোগ দিয়ে। হাতে কি? কার হাতে? সাহাবীর হাতে। কার হাতে? সাহাবী রাসূল। আপনি আমি কিচ্ছু নয় বাবা, একটু পরে একটু মনোযোগ দেন, কষ্ট বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দিবেন। কত পাপ করেছি, এরপর আল্লাহর ভয়ে চোখের পানি আসে না। আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মদিনার আনসার সাহাবী সালাবার হাতে রশি বেঁধেছে, রশি বেঁধে টান দিবে। এই মুহূর্তে সালাবার মেয়ে দৌড়ে আসছে।
সালাবার মেয়ের নাম হলো হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানসামা এসা বলে, সাহাবী গো, আমার আব্বার নাম হলো সালাবা, আমার আব্বার হাতের মধ্যে রশি বাঁধছে, রশি টেনে টেনে আবু বকরের দরওয়াজায় নিয়ে যাবেন। ওগো আব্বার বন্ধু, একটু মেহেরবানি করে আমার আব্বার রশিটা আমার হাতে দেন। আমি খানসামা আমার বাবার রশি টেনে টেনে আসামির মতো আবু বকরের কাছে নিয়ে যাই। এবার হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে রশি টেনে টেনে আবু বকরের দরওয়াজায় নিয়ে গেছে। আবু বকর দরওয়াজায় যাওয়ার পরে হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে ডাক দিছে। আবু বকর বলে, কে? খানসামা বলে, হযরতে আবু বকর, আপনি দেখেন আমি হযরত সালাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে, খানসামা তুমি কেন আসছো? এবার খানসামা বলে, নবীর সাহাবী, আমার আব্বু আমানতের কিয়ানত করছে, অর্থাৎ আমানতের কিয়ানত করে ফেলেছে। এমন এমন ঘটনা হাতের ভিতরে ধরেছিল, কিন্তু আব্বা ভুল করছে, আপনার দরবারে নিয়ে আসছি। আপনি তো ইসলামের প্রথম খলিফা, একটু মেহেরবানি করে নবীর কাছে নিয়ে যান। নবী যদি আপনার কথা শুনে একটু সুপারিশ যদি করে। আবু বকর চিৎকার মেরে কয়, খানসামা রে, তোমার আব্বা এত বড় ভুল করেছে, আমানতের কিয়ানত করেছে, আমি পারবো না, তাড়াতাড়ি অন্য কোথাও নিয়ে যাও। আমার আব্বু গভীর খেয়াল দিয়ে শুনে যাও। আর ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর, যে আবু বকরের রওজা মুবারক আমার নবীর রওজা মুবারকের সঙ্গে, আল্লাহু আকবার কয় না, যে আবু বকরের রওজা মুবারক আমার নবীর রওজা মুবারকের সঙ্গে, ওই আবু বকর বলে, আমি পারবো না। এবার হযরতে খানসামা বাবার রশি টেনে টেনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজায় নিয়ে গেছে। ওমর ডাক ডাক, ওই কে? খানসামা চোখের পানি পালায়, ওমর গো, আমি আসছি হযরতে সালাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে, খানসামা তুমি কেন আসছো? বলে, আমার আব্বা আমানতের কিয়ানত করছে, আপনি তো ইসলামের দ্বিতীয়তম খলিফা, আপনি নবীর কাছে একটু সুপারিশ করেন। উমর তো অনেক গরম ছিলেন। উমর ডাক ডাক, খানসামা, না 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 না, তোমার আব্বা আমানতের কিয়ানত করছে, আমি পারবো না, অন্য কোথাও নিয়ে যাও। নবীর সাহাবীরা বলে, আমরা না, আর আপনি আমার জন্য কে সুপারিশ করবে? কথা কন না কেন? গুনাহ করে এক একজন বেড়াগিরি করতেছে, মনে করতেছে আমার হাত ভালো, আমার শরীর ভালো, আমি সুস্থ। এই বেড়া, তোর মতন বহু সুস্থ আলারে আল্লাহ রাস্তার মধ্যে একদম 1 সেকেন্ডে শেষ করে দিয়েছে। কথা বলে না কেন? ঠিক কিনা বলে? তোমার মতো বহু টাকাওয়ালা আল্লাহ সেকেন্ডে শেষ করে দিয়েছে। আপনাদের কষ্ট হলে বলেন, আমি ছেড়ে দিই, আমি একটু অন্য হালতের বক্তা। ছেড়ে দিব? এখানে এমন কেউ আছেন কিনা যে একজনের গুনাহ না, একটু হাত তুলে দিকে আছে? বাবা দুষ্টুমি করো না, আব্বু দুষ্টুমি করো না, এটা বিয়াদবির জায়গা নয়, এটা ঠিক না। আমি কিন্তু মাইক ছেড়ে দিচ্ছি, একটু দুষ্টুমি করো না, বেয়াদবি করবো না। আমি খুব হালের মধ্যে আছি, একটা তওবার বিষয় এখানে, এটা খুব ঈমান তান্ত্রিক তওবার বিষয়। নবীর সাহাবীর কাছে গিয়েও বলতেছে, আমরা পারবো না, তোমার আব্বু আমাদের কিয়ানত করছে, আমার দেশে বহুত মানুষ আছে টাকা মেরে কত যে খাইছে, কোনো খোঁজ খবরই নাই। বড় ভাই ছোট ভাইয়ের কাছে টাকা পায়, বড় ভাইয়ের টাকা দেওয়ার নাম গন্ধই নাই। অথচ হাসরের ময়দানে 1 টাকার জন্য তুমি মানুষের পিছনে পিছনে দৌড়াবা, কুল কিনারা পাবা না। শেষ পর্যন্ত ওই লোকটারে পাবা, বলবা, তুমি তো আমার কাছে টাকা পাইতা, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। ওই লোকটা বলবে, কত টাকা? বলে 1 টাকা। বলে, মাফ করলে কি হবে? বলে, আমি জান্নাতি হয়ে যাব।
ওই লোকটা বলবে সর্বনাশ, আমি জাহান্নামে যাব আর তোমার আমি মাফ করে তুমি জান্নাতে যাবা। না 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 না, এত সহজ না। তোমার যত আমল আছে সব আমল আমার দিয়ে দাও, এরপরে মাফ করুন। শান্ত যাইবা কো, এরপরে সব আমল দিয়ে দিবেন, আপনি শূন্য। ওই বেটা জান্নাতে যাইব আর আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ আমার যুবক ভাইরা, গভীর খেয়াল দিয়ে শুনে যান। হযরতে খানসামা বাবারে রশি টেনে হযরতে উমরের কাছে যে বলে, আব্বু বাবারে নিয়ে আসি। উমর ফিরিয়ে দিয়েছে, আবু বকর ফিরিয়ে দিয়েছে, উমর ফিরিয়ে দিয়েছে। এবার হযরতে উসমান যুন্নুরাইনের কাছে গেছে। যুন্নুরাইনের কাছে গিয়ে বলে, ও নবীর সাহাবী, আপনি তো নবীর দুইটা মেয়ের জামাতা। উসমান যুন্নুরাইন মানে হলো দুই নূরের অধিকারী। আমার নবীর দুইটা মেয়েকে উসমান যুন্নুরাইন বিবাহ করেছেন। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উসমান যুন্নুরাইনের দরবারে হাজির। উসমান যুন্নুরাইন বলে, কে? সালাবার মেয়ে বলে, উসমান যুন্নুরাইন। আমিন হযরতে খানসামা, আমি আসছি আমার আব্বারে নিয়ে। আমার আব্বা বিশাল বড় ভুল করেছে, আপনি মেহেরবানি করে আমার নবীর দরবারে নিয়ে আমার আব্বার জন্য একটু তওবা করে নিয়ে আসেন। এবার এই কথা বলার পরে উসমান যুন্নুরাইন বলে, খানসামা তোমার আব্বা এত বড় ভুল করেছে, তোমার আব্বা আমানতের খিয়ানত করেছে। না 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 না, এখান থেকে চলে যাও। খানসামা রে, আমি পারবো না নবীর কাছে সুপারিশ করবার। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর ফিরিয়ে দিয়েছেন, হযরতে উসমান যুন্নুরাইন ফিরিয়ে দিয়েছেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়ে দিয়েছে। এবার খানসামা বাবার রশি টেনে আসামির মতো হাতের ভিতরে রশি বেঁধে নিয়ে গেছে হযরতে আলীর দরবারে। যে আলী ছিল মারিফতের সম্রাট, মৌলা আলী। মৌলা আলীর দরওয়াজায় নিয়ে গেছে। হযরতে খানসামা বলে, আলী গো, আমি আসছি আপনার আমার আব্বার নিয়ে। আলী বলে, কেন? খানসামা বলে, ও গো আলী, আমার আব্বা আমানতের খিয়ানত করছে। এবার আলীকে পুরা ঘটনা বলেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না খানসামা, তোমার আব্বা আমানতের খিয়ানত করছে। না না না, এখান থেকে নিয়ে যাও, অন্য কোথাও যাও। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চারজন বিশিষ্ট সাহাবী, চারজন বিশিষ্ট সাহাবী, যেই সাহাবী হলো জান্নাতি সার্টিফিকেট ওয়ালা। ওই সাহাবীদের কাছে গেছে, আমার আব্বুর জন্য একটু নবীর কাছে সুপারিশ করে। সাহাবীরা বলে, না, তোমার আব্বু আমানতের খিয়ানত করছে, আমরা পারবো না। আপনি কোথায় যাবে? আপনার কে আছে? সাহাবীর থেকে কি আপনি বড় হয়ে গেছে? কথা বলেন না কেন? সাহাবীর থেকে কি আপনি বড় হয়ে গেছে? সাহাবীরা বলে, আমরা পারবো না। আল্লাহু আকবার কোন? গভীর খেয়াল দিয়ে শুনে যান। এই কথা বলার পরে হযরতে সালাবা মেরে বলে, মা, চারজন খলিফার দরবারে গিয়েছি, চারজনে আমারে ফিরিয়ে দিয়েছে। মারে, তুমি আমার মেহেরবানি করে ছেড়ে দাও। আমি পাহাড়ে চলে যাই, সেজদায় পড়ে যাব। যতক্ষণ আল্লাহ আমারে ক্ষমা করবে না, আমি মদিনায় আসব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবার মেয়ে খানসামা বলে, বাবা, আবু বকর ফিরিয়ে দিয়েছে, হযরতে উমর ফিরিয়ে দিয়েছেন, হযরতে উসমান যুন্নুরাইন ফিরিয়ে দিয়েছেন, হযরতে মৌলা আলী ফিরিয়ে দিয়েছে। আপনি চলেন চলেন, আমি আপনার মেয়ে খানসামা, আমি আপনার নিয়ে নবীর দরবারে যাই, নবীর দরবারে আমি একটু সুপারিশ করি। এবার মেয়ে বাবার রশি টেনে টেনে আসামির মতো নবীর দরবার নিয়ে গেছে। যায়া কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাক দেখো, কে? সালাবার মেয়ে খানসামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাবার মেয়ে হযরতে খানসামা। বলে, নবী গো, আপনার আসামির রশি বেঁধে নিয়ে আসি। খানসামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আসামি সালাবার হাতে আমার বাবার হাতে রশি বেঁধে আপনার দরবারে নিয়ে আসি। আবু বকরের কাছে গেলাম, আবু বকর ফিরিয়ে দিছে। আলীর কাছে গেলাম, উসমান যুন্নুরাইন কাছে গেলাম, উমরের কাছে গেলাম, ফিরিয়ে দিয়েছে। নবী গো,
আমি কানসামা আসছি আমার আব্বারে নিয়ে আপনার কাছে, মেহেরবানি করে আমার আব্বার জন্য আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করেন। যদি আপনি বলে দেন আমার আল্লাহ আমার বাবারে মাফ করে দিবে। আল্লাহ বলতেছে আপনি বললে আমার বাবারে মাফ করে দিবে, জোরে কোন আল্লাহু আকবার। এই কথা বলে সালাবার মেয়ে খানসামা কাঁদতেছে। আমার দিকে তাকান, নবী তো দয়ার নবী, মায়ার অভাব নাই, ঠিক কিনা? নবী তো মায়ার নবী, দয়ার নবী। নবী কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই। সালাবার মেয়ে খানসামা এমন ভাবে হাত জোড় করে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জন্য আপনি মাপ চেয়ে দেন। নবী কোনো কথা বলে না, নিচের দিকে তাকিয়ে রয়েছে। এবার নবী বলতেছে খানসামা তোমার আব্বারে নিয়ে এখন চলে যাও। আল্লাহর ওহী যতক্ষণ আমার কাছে না আসবে ততক্ষণ আমি কোনো ফয়সালা দিতে পারবো না। বলে আল্লাহর পক্ষ থেকে ওহী যখন আসবে তখন আমি বলবো কি হয়, এখন তুমি চলে যাও। আমার নবী বলে সালাবার নিয়ে চলে যাও এখান থেকে। সালাবা বলে মা আমার রশি ছেড়ে দাও, আমার আল্লাহ আমারে মাফ করে নাই, আমি আসামি, আমার রশিটা ছেড়ে দাও, আমি মদিনাতুল মুনাওয়ারার পাহাড়ে যাই। আমি সেজদায় পড়ে কান্না করি, যতদিন আল্লাহ ক্ষমা করবে না ততদিন আমি মদিনায় আসব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? নবীর প্রেমিকেরা দিশা রাম রনের বই করে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিক দিশা রাম রনের বই করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড় গেলে চলি গো, আমার খোদা নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলল না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে ওরে চোরের কান্দার বাবা শেষ বেলায় শুনে যান। সালাবা বলে মা আমারে ছেড়ে দাও, আমি পাহাড়ে যাই, যতক্ষণ আল্লাহ মাফ না করে আমি মদিনায় আসবো না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একসাথে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাবিব বন্ধু আমার আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বান্দা তোমরা তোমাদের নফসের প্রতি, তোমাদের নিজের প্রতি যতই জুলুম করো না কেন, যতই বেবিচার করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমতের দরিয়া থেকে নৈরাশ হয় না। নিশ্চয় আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। তওবার মাধ্যমে একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই কথা বলেছে আল্লাহ, বলেছে বান্দা নিরাশ হয় না, নিরাশ হয় না, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। এবার জবান খুলে বলেন আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? এবার হযরত সালাবা চলে গেছে মদিনাতুল মুনাওয়ারায় পাহাড়ে উঠে। হযরত সালাবা চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছেন, আল্লাহরে ডাক ডাক, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আমানতের কিয়ানত করছি, তুমি আমারে মাফ করে দাও। এই কথা বলতেছে আর সালাবা কাঁদতেছে, এই কথা বলতেছে আর সালাবা কাঁদতেছে। কাঁদতে 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 আল্লাহর নবীর দরবারে সালাবার কান্না আল্লাহর সহ্য করতে পারে না। আল্লাহর নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরা আত-তাকাসুর বের করে
তাকাসুর। হযরতে এখানে বের করে হযরতে সালাবা পাহাড়ে কাঁদতেছে আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে নবীর দরবারে পাঠাইছে। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সালাবা এত সুন্দর করে তওবা করেছে, আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহর ইশকের দরিয়ায় ধাক্কা লাগছে, আমার আল্লাহ সালাবার জীবনের গুনাহ মাফ করে দিছে। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ মাফ করেনি, কথা কন, আল্লাহ মাফ করেনি, সাহাবারে আল্লাহ মাফ করে দিয়েছে। নবী তো খুশি, সুবহানাল্লাহ বল, নবী খুশি। এবার নবী সাহাবীদেরকে ডাক দিছে, সাহাবীরা শুনো, খুশির একটা খবর আছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি খবর? নবী কই, আমার সালাবারে আল্লাহ মাফ করে দিছে, আমার সালাবারে কে পাহাড় থেকে নিয়ে আসবা? এবার এই কথা বলার পরে আমার নবী বলে, হযরতে সালমান ফারসি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুইজন যাও, আমার পাগলকে নিয়ে আসো। পাগল তো সেজদায় পড়ে কাঁদতেছে, এখনো জানে না আল্লাহ মাফ করছেনি। দেখেন দেখেন দেখেন, শুধু হাতটা ধরছে, আল্লাহর বই কত রূপ আসছে, সব ছেড়ে আল্লাহর প্রেমে ফানা হয়ে গেছে। মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো যারে ধ্যান করলেন তার কাছে পাওয়া, আর ফানা মানে তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, বা কাবিল্লা মানে হলো তুমি আমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহ রঙে রঙিন হয়ে যাওয়া। আমার নবী স্বয়ং আল্লাহরে দেখছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? কবির খেয়াল দিয়ে শোনা যান, সাহাবা কাঁদতেছে, হযরতে আলী কই, সাহাবা খুশির খবর আছে। আল্লাহু আকবার কয় না, খুশির খবর আছে, জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা রাসেল আহমদ আজিজি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, এই মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। আমার পীর ভাই